বললাম যে রাতের বেলা কিছু পড়ি নাই, আবার বললাম যে টিউশনই করাইতেছি, তাহলে ভাই কেন ফার্স্ট হলেন? আমার ভাই আগে থেকে ভার্সিটি এনএলএ প্রিপারেশন সেরা ছিল, কিন্তু আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে উদ্ভাসে একটা কোশ্চেন ব্যাংক দিত, কৃষি প্রশ্ন ব্যাংক। আমি ওই যেদিন থেকে তাদেরকে বলছি যে আমি আসবো, আসার একদিন দুই দিনের মধ্যে পুরা কোশ্চেন ব্যাংক 3বার ঠাড়া করে দিছি, মানে দাগায় দুগায় 12 বাট, ওর ভিতর থেকে কোনো কিছু আমার কোনো বাপ আটকাইতে পারবে না। ওই জন্য আগের দিন রাতের বেলা ছাত্রলীগ থেকে ওই হলে যারা ছিল সবার মধ্যে একটা পরীক্ষা হলো, আমি 96 পয়েন্ট সামথিং পায়ে ফার্স্ট হয়েছিলাম, ওখানে ছবি আছে। পরের দিন আমি রিল্যাক্সে পরীক্ষা দিয়েছি, কারণ আমি জানি প্যাটার্নের বাইরে কোনো দিন কোশ্চেন যাবে না। কোশ্চেন খুললাম, বিগত বছরের কোশ্চেনের টাইপ থেকে সব ঠাড়া ঠাড়া কমন। পরীক্ষা আমি বরঞ্চ আগে বের হয়ে গেছি খাতা জমা দিয়ে। আমি এত আগে বেরোতে চেয়েছিলাম, বেরোতে দেয় নাই, পরে আমি লাস্টের দিকে খাতা দিয়ে আগে বের হয়ে চলে আসছি, হলে আসে সুন্দর রিল্যাক্সে বসে আছি। দ্যাট ওয়াজ মাই স্টোরি। তো আমি এখানে কী করলাম, আমি বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে চান্স পেয়ে গেলাম, কিন্তু বাজারে কিন্তু মোটা মোটা বই ছিল কৃষির জন্য, এবং বিভিন্ন কৃষি ফার্স্ট আবার এটা প্রমোট করে। ভাই আমিও তো কৃষি ফার্স্ট, আমি তো প্রমোট করছি না, এত মোটা বই আমি প্রমোট করবো না তো। কারণ কৃষির জন্য কেউ পড়ে, তুমি অনেস্টলি বলো, কৃষির জন্য কেউ পড়ে? আমিও পড়ি নাই, এবং কৃষির জন্য ডেডিকেটেডলি কেউ কিন্তু পড়ে না। সবাই চায় শর্ট টাইমে টানে পড়বো, কোনো জায়গায় চান্স হয় না বা লাস্টের দিকে একটা সিট লাগবে, শর্ট টাইমে টানে পড়বো, তো এইটার জন্য এত বড় বই লাগবে না। যখন পাবলিকেশন বড় হইলো, আমি অ্যাজ এ প্রিভিয়াস কৃষি ফার্স্ট এবং সমন্বিত কৃষি হয়েছে। এখন দেখো, তুমি যদি বাউয়ের প্রিভিয়াসের কোশ্চেন ব্যাংক দেখো, উদ্ভাস কিন্তু কৃষি প্রশ্ন ব্যাংক বানিয়েছিল, নট বাউ প্রশ্ন ব্যাংক। কারণ সব কৃষির প্রশ্ন প্যাটার্ন সেম, তাদের বায়োলজিতে কিছু ডিফারেন্ট জায়গা থেকে কোশ্চেন করে, তারা ফিজিক্স কেমিস্ট্রিতেও কিছু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ম্যাথ দেয়, তাদের কোশ্চেনটা ইউনিক, একদম কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম ডিইউ, কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম জেইউ। তো এই ইউনিকনেসটা, এই ইউনিক টাইপগুলো তোমাকে জাস্ট ধরতে হবে, এবং কোশ্চেন অনেক ইজি হয়, অনেক ইজি হয় যদি তুমি টাইপ ধরতে পারো। তো আমরা যেটা করলাম, আমরা একটা বই লিখলাম, কিউন এগ্রিকালচার অ্যানালিসিস। কী করছি, ওই কৃষি প্রশ্ন ব্যাংকটা শুধু প্রশ্ন ব্যাংক ছিল, আমরা ওটাকে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করলাম, দেন আমরা টাইপ ওয়াইজ ভাগ করলাম, যে কোন কোন টাইপ থেকে কোশ্চেন আসছে, তার সাথে সব শর্টকাট ঢুকাই দিলাম, থিওরি ঢুকাই দিলাম। এত কিছু করার পরও বইটা এসে এইটা, তুমি যদি পড়তে চাও এই বই শেষ করতে তোমার ম্যাক্সিমাম 7 দিন টাইম লাগবে, ম্যাক্স, যদি টানে পড়ো। শর্ট টাইমে প্রিপারেশনের জন্য বেস্ট, সেরা একটা বই। প্লাস কেউ যদি শুধুমাত্র একটা চ্যাপ্টার খুলে, আমরা প্রতিটা টাইপের নাম দিয়ে দিছি, বুঝছো, প্রতি টাইপের নাম দিয়ে দিছি। তো এখন তুমি কি করবা, যদি তুমি পুরাটা নাও পড়তে পারো, ওই টাইপটা তোমার পড়া আছে কিনা তুমি দেখে যাবা, মানে একাধারে বই হয়েছে, একাধারে গাইড হয়েছে, একাধারে সাজেশন হয়েছে। সো যেহেতু আমি ফার্স্ট হয়েছি এত কম পড়ে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস আমি করতে পারছি, এখানে এই কাজটা করে দেওয়া আছে। তো দিস ওয়াজ দ্য স্টোরি অ্যাবাউট কৃষি বিশ্ববিদ্যালয়। এবং আমি চান্স পাই ফার্স্ট হওয়ার পরে আমার বাপকে প্রথম কল দিয়েছে, আব্বু তোমার ভার্সিটিতে প্রথম হয়েছে। দ্যাট ওয়াজ আ ভেরি গুড ফিলিং। বুয়েটে চান্স পাওয়ার পরে 1 ঘন্টা যেমন ভালো ছিল, এটাও তখন অনেক বেশি ভালো লাগছে। সো যারা কৃষিতে চান্স পাইতে চাও, ফার্স্ট টাইমের হোক সেকেন্ড টাইমের হোক, যেই কৃষিতেই চান্স পাইতে চাও, দিস শুড বি ইয়োর বুক। কারণ এত মোটা বই তোমার পড়া এনার্জি থাকবে না, এটা থাকবে। যাই হোক, না পড়লে সমস্যা নেই, আরেকটা পর্ব দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, টাটা।